মানুষ যে কর্ম করুক না কেন তার ফল ভোগ তাকেই করতে হয়। প্রতিটি কর্মের একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটা আমরা আগে থেকেই জানি। মানুষ ভালো বা মন্দ যেই ধরনের কর্মই করুক না কেন তার ফলস্বরূপ তাকে কর্মফল ভোগ করে যেতে হয়। আমার এই কথাগুলো বলার একমাত্র অর্থ হলো আজ হলো একাদশী। তো সবাই একাদশী আমরা করব, কারণ একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্তি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় বলেই আমরা বিশ্বাস করি। এটি পালন করলে পূর্বজন্মের পাপমোচন হতে পারে। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ, আত্মশুদ্ধি এবং মনকে নিয়ন্ত্রণ করা। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর এই বিষয়ে কথা না বললাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিলাম। তারপর একাদশীর জন্য একটু সাবু ভিজিয়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে আসলাম। বাসায় এসে আমি একটু ভগবানের নাম জপ করে নিলাম। দেন আমি চলে এলাম বাসার কাজকর্ম করতে। গতদিন ব্যালকনিতে জামা কাপড় শুকাতে দিয়েছি, ভালোভাবে শুকায়নি বলে আমি উঠাইনি। তো আজকে সকালে একটু রোদ পেয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বিধায় আমি এগুলো ঘরে এনে এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর ঘরের কাজকর্ম সব গুছিয়ে রেখে আমি এবার পূজা দিতে চলে গেলাম। তো পূজা টুজা শেষ করে তারপর আমি রান্না করব। রান্নার জন্য প্রস্তুতি তো আগেই করে রেখেছি, সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম। সেই সাবুগুলোই এখন আমাদের জন্য রান্না করে নেব। আর বাচ্চাদের জন্য একটু বাঁধাকপির ঘন্ট করব। এই ঘন্টটা আমরাও খেতে পারবো, কেননা আমি এটা সূর্যমুখী তেল দিয়েই রান্না করে নিয়েছিলাম। আর আমার বাচ্চারা এখনও একাদশী করতে পারে না, ওদের জন্য ভাত রান্না করেছি, ভাত দিয়ে ওরা এই সবজিটা দিয়েই খাবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।